দক্ষিণ এশিয়ায় মনে হয় আরেকটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যেটি হলো বেলুচিস্তান। বেলুচিস্তান মূলতভাবে পাকিস্তানের একটি প্রদেশ, যারা দীর্ঘদিন ধরেই সংগ্রাম লড়াই চালিয়ে যাচ্ছেন স্বাধীনতা প্রাপ্তির জন্য। বিএলএ সংগঠনের মধ্য দিয়ে মূলত বেলুচিস্তানের দীর্ঘদিন লড়াই চলছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল, যেটি আফগানিস্তান এবং ইরানের সীমান্ত রেখায় অবস্থিত। এলাকার মানুষের ঐতিহাসিক চিন্তা চেতনা যেমনই ভালো, ঠিক একইভাবে প্রাকৃতিক অনেক সম্পদ রয়েছে, যে সম্পদের কারণে মূলতভাবে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় এই অঞ্চলের মানুষ কিন্তু দীর্ঘদিন তাদের কেন্দ্রীয় সরকার কাছ থেকে সুযোগ সুবিধা বঞ্চিত এবং নানাভাবে বিপর্যস্ত হয়েছে। মূলতভাবে যারা বিপর্যস্ত হয় বা নানান সংকটে বিপন্ন হয়, তারা এই স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করে। বেলুচিস্তান মূলতভাবে সে কাজটি করছেন। সম্ভবত তারা দীর্ঘ পরিক্রমার মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার, সাধারণ মানুষের মধ্যে সে ধরনের উত্তেজনা, আক্ষেপ এবং উন্মাদনা তৈরি হয়েছে। তারা ইতোমধ্যে তাদের রাষ্ট্রীয় পতাকা এবং মুদ্রা, কাঠামোগত কি হবে, রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে কী ধরনের পদ্ধতির দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেই বিষয়গুলো তারা অত্যন্ত সুনিবিড়ভাবে জনসমক্ষে উপস্থাপন করছে। যদিও এর বঞ্চনার যে কথা বা আশাহীন যে কথা, সে কথা হলো তারা এখনো বৈশ্বিক যে সাপোর্ট, সে সাপোর্ট কিন্তু তারা এখনো পায়নি। না পাওয়ার কারণেই মূলতভাবে তারা ইতিমধ্যে কয়েকবারই তাদের রাষ্ট্রকে আম স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু তা বেঁচতে গেলেও তাদের এই বৈশ্বিক অনুমোদন, বৈশ্বিক এবং স্বীকৃতি না পাওয়ার কারণে। এই যে দ্বিধাবিভক্তির চিত্র কিন্তু আমরা বিভিন্ন অঞ্চলেই দেখতে পাই। সে অঞ্চলে দেখার মূল কারণই হলো মানুষের মধ্যে বিভাজন এবং শাসন ও শোষণের মধ্যে যে বৈশ্বিক যে টালমাটাল যে পরিস্থিতি, সে পরিস্থিতির কারণেই মূলত হবে ভৌগোলিক বিভাজন তৈরি হয়ে থাকে। সেই ভৌগোলিক বিভাজন মনে হয় হতে চলছে বেলুচিস্তানে।